ও ভিড় বিছানায় নিচে ব্যাগটা রেখে আমি বের হয়ে এলাম ওর ঘর থেকে। ফুপা এখন তার ঘরের ফ্লোরে পা ছড়িয়ে বসেছেন, হাতের তালুতে গুঁড়ো গুঁড়ো শুকনো পাতা নিয়ে ঘষাঘষি করছেন। এটা ওনার জিগিরে বসার পূর্ব প্রস্তুতি। এই জিনিস সিগারেটের মধ্যে ভরা হবে, এরপর লম্বা মতো টান দিয়ে দেওয়ানবাগিরে দেওয়া ওজিফায় বসবেন তিনি। আমি দরজায় টোকা দিয়ে জিজ্ঞেস করলাম, ফুপা আসবো? এসো এসো সুবোধ। ফুপার মুখে বিস্তৃত হাসি। তিনি আমাকে আব্দুল্লাহ সম্বোধন না করে সুবোধ বলে ডাকছেন। এর অর্থ হলো তিনি টানে টানে অন্য স্তরে যেতে এখন পুরোপুরি প্রস্তুত। এই জিনিস যখন তিনি তৈরি করেন তখন অমলিন এক হাসি লেগে থাকে তার ঠোঁটে। বুঝলে সুবোধ, ইদানিং আর পীরের বাড়ি যায় না, বেটা ভণ্ড। আমার কাছ থেকে 10 লক্ষ টাকা নিয়েছে সিলেটের ওদিকে শ্রীমঙ্গলে 5 স্টার হোটেল করবে। সরল মনে দিয়েছি, হোটেল হয়েছে, এখন লাভ দেওয়ার ব্যাপারে পীরের লোকজন কোনো কথা বলে না। আর এই করোনার সময় তো পীরকে খুঁজে পাওয়া মুশকিল হয়ে যায়। এতদিন অন্ধভাবে এই ভণ্ডের অনুসরণ করেছি, এখন বুঝেছি কত বোকা ছিলাম। মাশাআল্লাহ ফুপা, ভালো তো। আপনি পীরের বিষয়টা বুঝতে পেরেছেন, তো হাতের এইগুলো তৈরি করছেন কার জন্য? ফুপা নিজের হাতের শুকনো গুঁড়োগুলো সিগারেটে ফোড়তে ফোড়তে আমার দিকে অমায়িক হাসি মুখে তাকিয়ে আহ্লাদি গলায় বলল, আসলে পীর ভণ্ড হলেও জিগির তো আর কোনো ভণ্ড বিষয় না। জিগির করতে হলে এই জিনিস প্রয়োজন। এগুলো সবাই মারেফতের ব্যাপার, তুমি বুঝবে না। এই জিনিসটা ফুপা শরিয়তে হারাম ঘোষণা করা হয়েছে। ফুপার মুখের হাসি গায়েব হয়ে গেল। তিনি কঠিন গলায় বললেন, খালি শরিয়ত শরিয়ত করো তোমরা, মারেফতের মটাও বোঝো না। মারেফত বলেন আর শরিয়ত, এসব নেশাজাতীয় বস্তুকে আল্লাহ তাআলা হারাম করেছেন। তোমার কাছে তো আমি জ্ঞান চাই নাই সুবোধ, মুখ চুপ রাখো। ফুফা আব্দুল্লাহ বলে ডাকলে খুশি হব। ফুফা একবার আমার দিকে তাকালেন। তার জিনিস তৈরি হয়ে গেছে। এই জিনিস খুব সম্ভবত ভালো মোড়ে নিতে হয়। আমার সাথে কথা বলে ফুপার মুড কিছুটা বিগড়ে গেছে। তিনি এখন নিজের বিগড়ানো মুড ভালো করার চেষ্টা করছেন। গুনগুন করে কোনো একটা হিন্দি গান আওড়াচ্ছেন। গুনগুন করতে করতে আমার দিকে আবারও একবার তাকালেন। তারপর জিনিসটাই আগুন দিয়ে সজোরে টান দিলেন। খুক খুক করে কাশলেন কিছুক্ষণ, এরপর জিম ধরে বসে রইলেন। আমি বেশ কিছুক্ষণ অপেক্ষা করলাম। ফুপা কিছুই বলছেন না। নাসিক আসিফ মহিউদ্দিন ফেসবুকে লাইভ করার সময় যেমন হাসি হাসি মুখ করে বসে থাকে, ফুফা ঠিক তেমনই বসে আছেন, তাকিয়ে আছেন আমার দিকে। তবে আমাকে ঠিক মতো দেখছেন বলে মনে হচ্ছে না। তার দৃষ্টি উদ্ভ্রান্ত। আমি সাহস করে ডাক দিলাম, ফুপা। বলো আব্দুল্লাহ। কথাটা বলেই গল গল করে হাসতে শুরু করলেন ফুপা। হাসি থামতে চাচ্ছে না তার। বেশ কষ্ট করে হাসি থামতে তিনি বললেন, আব্দুল্লাহ কিছু মনে করো না, জিনিসটার ধক বেশি, একটানে ধরে ফেলেছে। খিকখিক করে আবার হাসছেন তিনি। আমি বললাম, ফুফা আপনি আপনার জিগি শেষ করেন, আমি এখন যাই। আরে না না, তুমি বসো, কথা আছে তোমার সাথে। আমি উঠতে যাচ্ছিলাম, ফুপার কথায় বসে পড়লাম। বলুন ফুফা, কি কথা? ফুপা ভ্রু কুঁচকে নিচের দিকে তাকিয়ে মাথা নেড়ে বললেন, কি যেন কথা ছিল, এখন মনে পড়ছে না। আচ্ছা, তুমি কেন যেন আসলা আজকে আমাদের বাসায়? ফুপা, স্যুটকেসটা রাখতে এসেছি। কোন স্যুটকেস? ও, তুমি যে স্যুটকেসটা নিয়ে এসেছো ওইটা? জি ফুপা। ফুপা ফিক ফিক করে হাসছেন। তিনি হাসতে হাসতে সিগারেটে আরেকটা টান বসিয়ে দিয়ে বললেন, অসুবিধা নাই, রাখো স্যুটকেস, তোমারই তো বাড়ি এটা। তবে কি আছে স্যুটকেসে? ফুপা, টাকা আছে, 1 লক্ষ কম 60 লক্ষ টাকা। ফুপা হাসছেন। তিনি আমার কথা শুনেছেন বলে মনে হলো না।
হাসতে হাসতে বললেন, ভালো ভালো। একটু পরে আবার জিজ্ঞেস করলেন, কি বললে? সুটকেসের মধ্যে কি আছে? টাকা ফুপা, 60 লক্ষ টাকা। ফুপা অবাক হয়ে আমার দিকে তাকিয়েছেন। হাসির কারণে ঠিক মতো অবাকও হতে পারছেন না। ফিক করে হাসি বেরিয়ে যাচ্ছে মুখ থেকে। তোমার কাছে এত টাকা কি করে এলো? আমার টাকা না ফুপা। তাহলে? এটা কানকাটা মজিদ ভাইয়ের টাকা। ফুপা অনেকক্ষণ কিছু বললেন না, অবাক দৃষ্টিতে তাকিয়ে আছেন আমার দিকে, চোখে বিস্ময়। আমি বিনয়ের সাথে বললাম, ফুপা উঠি। ফুপা ভ্রু কুঁচকে বলল, সন্ত্রাসীটার সাথেও তুমি খাতির করে ফেলেছ? আমার ছেলের মাথা নষ্ট করেছ, এখন সন্ত্রাসী দিয়ে আমাকে সাহায্য করতে চাচ্ছ? আপনাকে কেন সাহায্য করতে চাবো ফুপা? এত সরল সে জনাব আবদুল্লাহ, ভাবটা এমন নিচ্ছ তুমি কিছুই বুঝতে পারছো না। আমি তোমাকে বাসায় আসতে বারণ করেছি, এখন তোমাকে ভয় দেখানোর পায়তারা করেছ? তুমি খুবই ধুরন্ধর আবদুল্লাহ, তুমি বেকাতেরা মানুষ। সরল সেজে থাকো। ফুপা আপনি উত্তেজিত হয়ে যাচ্ছেন। উত্তেজিতের নিকুচি করেই তোমার চাল আমি সব বুঝি। তুমি এই মুহূর্তে আমার বাড়ি ছেড়ে বের হয়ে যাবা, এখনই বের হবা। ঠিক আছে ফুপা, বের হয়ে যাচ্ছি। আপনি শুধু অভিকে বলে দিয়েন, ও যে প্রশ্ন নিয়ে সংশয় প্রকাশ করছে সেটার উত্তর পরের বার যদি আসি তখন দেব ইনশাআল্লাহ। কথা শেষ করে আমি উঠে দাঁড়ালাম। ফুপার আগে ফুস ফুস করছিলেন। অভির কথা শুনে তার ফুসফুসানি কিছুটা ফাটা পড়ল। তিনি বললেন, দাঁড়াও 1 মিনিট। আমি দাঁড়ালাম। ফুপা বললেন, অভি তোমাকে ওর সংশয়ের প্রশ্নটা বলেছে? জি বলেছে। তুমি কি ওর প্রশ্নটার উত্তর জানো? জি ফুপা জানি। তাহলে আজকে রাত্রে ওকে ওর প্রশ্নের উত্তরটা দিয়ে তারপর যেও। ঠিক আছে ফুপা। ফুপার মুড পরিবর্তন হয়ে গেছে। এই জিনিস খেলে খুব দ্রুত মুড পরিবর্তন হয়। তিনি এখন আবার আগে জিম ধরা মুডে ফিরে এসেছেন। একটু আগে তিনি কি করছেন মনে হয় সব ভুলে গেলেন। গম্ভীর মুখে বললেন, আচ্ছা সুবোধ, তোমার কি মনে হয় না অভির মাথাটা পুরোপুরি গেছে? গন কেস? ফুফা, আপনার আমার মনে করা দিয়ে কিছু আসে যায় না। পাগলের ডাক্তার মনসুর হক সাহেব যদি মনে করেন গন কেস, তাহলে গন কেস বলা যাবে। মনসুর হকটা কে? অভির মাথার যিনি চিকিৎসা করছেন তিনি। তুমি তাকে কীভাবে চেনো? আমি চিনি না, ফুপা বলেছেন। আপনার সামনেই বলেছেন। ও আচ্ছা, খেয়াল করিনি। ফুপা এখন অনেক কিছুই খেয়াল করতে পারছেন না। ওনার মুখ কিছুটা হাওয়া হয়ে আছে। সেখান থেকে লালা বেয়ে পড়ছে। মুখে লালা সাদা পাঞ্জাবিতে লেগে পাঞ্জাবিকে মেখে ফেলেছে। তিনি নির্বিকার বসে আছেন। না সেটা ধরে ফেলেছে তাকে। আমি বললাম, ফুপা উঠি। কোথায় যাও? ভাত খাবো। ঠিক আছে যাও, খেয়ে এসো। খেয়ে আর এখানে আসবো না ফুপা। অভির ঘরে গিয়ে ঘুমিয়ে পড়বো ইনশাল্লাহ। আমি ফুপার ঘর থেকে বের হয়ে যাচ্ছি। ফুপা ডেকে নরম গলায় বললেন, সুবোধ, অভির বিষয়টা তুমি একটু নজর দিও। ওর কষ্ট আর দেখতে পারছি না। আমি কিছু বললাম না। বেরিয়ে এলাম ঘর থেকে। বসার ঘরে খাবার দেওয়া হয়েছে। গরম ধোঁয়া ওঠা ভাত, সাথে ছোট মাছ দিয়ে কাঁচা আম এর টক ঝোল রাঁধা হয়েছে। খাবারের এই প্রিপারেশনটা আমার কাছে অসাধারণ লাগে। এটাকে ছোট মাছের স্যুপ বললেও ভুল হবে না। ধোঁয়া ওঠা গরম ঝোল ভাত ছাড়াই খালি চুমুক দিয়ে ছুকছুক করে খেয়ে ফেলা যায়। কাঁচা আমের টকটা একটা ধাক্কা দেয়, অমায়িক লাগে। এর সাথে ডিম ভেজে দেওয়া হয়েছে, ঘিও আছে। গরম ভাত আগে ডিম ভাজা আর ঘি দিয়ে খেয়ে শেষে ছোটো মাছের টক ঝোল খেতে হয়, এটাই নিয়ম। টকের স্বাদ তখন মুখে লেগে থাকে। ব্যাপক ব্যাপার এটা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য রিজিকের ব্যবস্থা করেছেন, আলহামদুলিল্লাহ। একটু আগেও জীবনে আর খাবার গ্রহণ করতে পারবো কি না সে নিশ্চয়তা ছিল না। এখন আল্লাহ আমার সামনে সুস্বাদু খাবারের ডালা সাজিয়ে দিয়েছেন। আমাদের রবের দেওয়া নিয়ামতকে আমরা কিভাবে অস্বীকার করতে পারি? তারপরও আমরা মানুষেরা অকৃতজ্ঞ। এত কিছুর পরও আমরা আমাদের রবের প্রতি কৃতজ্ঞ হই না। আল্লাহ ক্ষমা করুন। আমি হাত ধুয়ে খাবার টেবিলে বসলাম।
প্লেটে ভাত নিয়ে বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করব, ঠিক সেই সময় কান কাটা মজিদ ভাইয়ের দেওয়া মুঠোফোনটা বেজে উঠল। আমি মুঠোফোন কানে নিয়ে বললাম, আসসালামু আলাইকুম মজিদ ভাই। মজিদ ভাই সালামের উত্তর দিলেন না, থমকে সরে বললেন, তুই কই? আমি অভিদের বাসায়। কোন অভি? অভি আমার ফুফাতো ভাই, যার বাসাতে সোনিয়া আর ইরামের বিয়ে হয়েছে। ওই চোগড়ার নাম ইরাম? জি ভাই। ফোনের ওই পাশ থেকে কোনো কথা শোনা যাচ্ছে না। মজিদ ভাই নীরব হয়ে গেছেন। আমি ডাকলাম, মজিদ ভাই আছেন? আসি। অভিদের বাসার ঠিকানা কি আপনি জানেন? খুব ভালো করে জানি। তাহলে তো ভালো, মাশাআল্লাহ। ভালো না খারাপ সেটা তোমাকে বুঝতে হবে না আব্দুল্লাহ, তুমি আমাকে খালি বলো সোনিয়া কি ওই বাসাতেই আছে? জি না ভাই, সোনিয়া এখানে নেই। সত্যি বলছো? আমি মিথ্যা বলি না। মজিদ ভাইয়ের দীর্ঘ নিঃশ্বাসের শব্দ শুনতে পেলাম। গলা ভারী হয়ে এসেছে তার। তিনি নিজেকে সামলানোর চেষ্টা করছেন। আমার সুটকেসটা কই? আপনার সুটকেসটা নিরাপদেই আছে, অভির খাটের নিচে আছে এখন। তোমার ওই বাসায় পুলিশ পাহারা আছে তাই না? জি মজিদ ভাই। আপনার লোকজন এসে যখন ভেজাল করছিল, এরপর ফুপা পুলিশ পাহারা রেখেছে। আচ্ছা শোনো, আমি একজনকে পাঠাচ্ছি, তার কাছে সুটকেসটা দিয়ে দিও। অপরিচিত কেউ এসে টাকা ভর্তি সুটকেস চাইবে আর আমি তার হাতে দিয়ে দেব, এটা তো হয় না মজিদ ভাই। শাহজাহান কি পাঠাবো? শাহজাহান আসবে না মজিদ ভাই, সে এই ধরনের কাজ আর করবে না, সেটা আপনি খুব ভালো করে জানেন। বজলু যাবে তাহলে? তুমি বজলুকে চেনো, ওর হাতে টাকা সুটকেসটা দিয়ে দেবে, ঠিক আছে? ঠিক নেই মজিদ ভাই। কেন? ধরেন বজলু ভাই আপনার কাছ থেকে সুটকেসটা নিয়ে গেল, এরপর আপনার কাছে গিয়ে বলল সুটকেস পেয়েছি, কিন্তু সুটকেসের ভেতর টাকা নেই, পুরো টাকাটাই সে গায়েব করে দিল। হতে পারে না এটা? বজলু আমার বিশ্বস্ত লোক, ও এরকম করবে না। মজিদ ভাই, বিশ্বাসঘাতকতা কিন্তু বিশ্বস্ত লোকেরাই করে। আমি তো আপনার সাথে এই রিস্ক নিতে পারি না। তুমি খুব কথা পেঁচাতে পারো আব্দুল্লাহ। ঠিক আছে, এখন আর কাউকে পাঠাচ্ছি না। পুলিশ পাহারা না থাকলে আমি নিজে এসে নিয়ে যেতাম। দেখি কাল অন্য ব্যবস্থা করব। তুমি মোবাইল সেট অন রাখবা। জি আচ্ছা মজিদ ভাই, একটা কথা। বলো কি কথা? আচ্ছা ধরেন আপনাকে যদি পুলিশ ধরে নিয়ে যায়, তখন আমি এই সুটকেসের কী করব? আশ্চর্য, আমাকে পুলিশ ধরে নিয়ে যাবে কেন? ধরতে পারে না? ধরেন সমীরউদ্দিন চাচা পুলিশে খবর দিয়ে দিল, কিংবা আপনার শত্রু পার্টি আপনার সম্পর্কে পুলিশকে জানিয়ে দিল, আপনি চলে গেলেন হাজতে, কিংবা ধরেন আপনাকে ক্রস ফায়ার দেওয়া হলো, তখন টাকা সুটকেসটা আমি কি করব? ফাইজলামি করছো তুমি আমার সাথে, কান কাটা মজিদের সাথে? দুঃখিত ভাই। আচ্ছা ভাই, আরেকটা প্রশ্ন। আবার কি প্রশ্ন বলো? হাজি ফরিদউদ্দিন কি খুন করে ফেলেছেন? এটা নিয়ে তোমার মাথা ঘামানোর কিছু নাই। অবশ্যই আছে মজিদ ভাই, শর্ত ছিল টাকা পেয়ে আপনি তাকে ছেড়ে দিবেন। মজিদ ভাই হো হো শব্দে হেসে উঠল। আমি বললাম, মজিদ ভাই, যদি হাজি ফরিদউদ্দিনের কিছু হয় তাহলে মনে রাখবেন সুটকেস আপনি কখনোই পাবেন না। সুটকেসের কিছু টাকা গরিব দুঃখীকে বিলিয়ে দিয়ে বাকি টাকা আমি পুড়িয়ে ছাই করে দেব। কার সাথে কথা বলছো? হুশ আছে তোমার? আমি কান কাটা মজিদ। জি ভাই, হুশ আছে। আপনি কান কাটা মজিদ, আর আমিও কিন্তু আব্দুল্লাহ। আব্দুল্লাহকে জানেন তো? আল্লাহর গোলাম। মুখ খুব বেশি চলছে তোমার। আপনার দোয়া মজিদ ভাই। আগামীকাল সুটকেস নেওয়ার ব্যবস্থা করব, তৈরি থাকো। রাখছি। মজিদ ভাই কুট করে ফোনটা রেখে দিল। মুখের উপর কেউ হুট করে ফোন রেখে দিলে বিরক্ত লাগে। আমারও তাই লাগছে। ইচ্ছে করছে আয়েশার বাবাকে একটা ফোন দেই। ফোন করলেই উনি জিজ্ঞেস করবেন কেন ফোন করেছ। এর কোনো সদুত্তর আমার কাছে নেই। আমি আয়েশার বাবার নম্বর ডায়াল করলাম। ওই পাশ থেকে আয়েশার বাবার ভারী গলায় শোনা গেল। তিনি সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কে বলছো? যতবার আমি ফোন দিই তিনি জিজ্ঞেস করেন কে বলছো। তুমি করে
সম্বোধন করেন। আমি ফোন দিয়েছি তিনি বোঝেন, তারপর ওই কাজটা তিনি করেন। আমি অমায়িক গলায় বললাম, জি আবদুল্লাহ বলেছিলাম। কেন ফোন দিয়েছ? মানে আপনার দেওয়া মাছটা খুব ভালো আলহামদুলিল্লাহ, বেশ উপকারী। ওটার খোলখুলিটা বেশ বৈজ্ঞানিকভাবে তৈরি করা। আচ্ছা, আর কিছু বলবে? মাছটার জন্য আপনাকে ধন্যবাদ দিতে ফোন করেছি চাচা। তুমি এই নিয়ে 3বার ফোন দিয়েছ মাছটার জন্য ধন্যবাদ দিতে। আমি ধন্যবাদ গ্রহণ করেছি, সুতরাং এরপর আর মাছকের জন্য ধন্যবাদ জ্ঞাপনে ফোন দেবে না আশা করছি। জি অবশ্যই আর ফোন দেব না। আর কিছু বলতে চাও? আমি অনেক কিছু বলতে চাচ্ছিলাম। আয়েশা কেমন আছে জানা দরকার। শুনেছিলাম ঠান্ডা লেগেছে। এই করোনাকালে ঠান্ডা লাগাটা তো ভালো কিছু না। সাহস করে আয়েশার কথা জিজ্ঞেস করে ফেলি। হবু স্ত্রীর কথা হবু শ্বশুরকে জিজ্ঞেস করাটা তো গুনাহের মধ্যে পড়ার কথা না। আমি বুক ভরে বাতাস নিয়ে বললাম, চাচা মাস্কটা এখন আর আমার কাছে নেই, ফরিদউদ্দিন সাহেবের মুখে পড়ানো হয়েছে। কোন ফরিদউদ্দিন? আপনি চিনবেন না, স্বাস্থ্য মন্ত্রণালয়ে চাকরি করে। মজিদ ভাই কিডন্যাপ করেছে। আচ্ছা, এই গল্প তুমি আমাকে শোনাচ্ছ কেন? তোমার কি আরেকটা মাস্ক দরকার? কি বলতে গিয়ে কি বলে ফেললাম। আয়েশার কথা জিজ্ঞেস করতে গিয়ে মাস্কের কথা মুখে থেকে বের হয়ে গেল। খামাকাই ইজ্জতের ফালুদা হয়ে গেল। আবদুল্লাহ, জি চাচা, দেখি তোমাকে 3টে ভালো মাস্ক আমি কুরিয়ারে পাঠিয়ে দেব। জি আচ্ছা চাচা, শুক্রিয়া। আমি আস্তে করে ফোনটা নামিয়ে রাখলাম। আয়েশার বাবার সাথে কথা যত বেশি বলবো ততই বিপদে পড়ব। এর চেয়ে অভির ঘরে গিয়ে অভির অবস্থাটা নিয়ে চিন্তা করা যাক। দৃশ্যপট 6। অভি বিছানায় শুয়ে আছে। আমি তার ঘরে রাখা বড় সোফাটায় শুয়ে পড়লাম। অভি বলল, ভাইয়া বিছানায় আমার পাশে শোবে না? না, দূরত্ব বজায় রাখতে হবে, শারীরিক দূরত্ব। অভি আমতা আমতা করে বলল, আচ্ছা ভাইয়া, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন কোনো রোগই ছোঁয়াচে নয়, এই কথাটা কি তুমি বিশ্বাস করো না? অবশ্যই বিশ্বাস করি। তাহলে আমার পাশে এসে কেন ঘুমাচ্ছ না? রোগ যদি ছোঁয়াচে না হয় তাহলে তো ডিস্টেন্স মেনটেন করারও দরকার নেই। আমি মুচকি এসে বললাম, তোর কি এক্স্যাক্ট হাদিসগুলো মনে আছে অভি? না, মুখস্থ নেই, লিখে রেখেছি, দাঁড়াও পড়ে শোনাচ্ছি। অভি তার বালিশের নিচ থেকে একটা ডায়েরি বের করলো। গলা ব্যথার কষ্ট হচ্ছে তার, তারপরও সে ডায়েরি হাতে উঠে বসলো। বিছানায় পাশে রিডিং ল্যাম্প জ্বালালো। আমি বললাম, শরীর বেশ খারাপ লাগলে থাক, এখন ঘুমা। না ভাইয়া, ডায়েরি যখন বের করেছি তখন পড়েই ফেলি। ঠিক আছে পড়ো ভাইয়া। আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে একটা হাদিস বর্ণিত হয়েছে ছোঁয়াচে রোগ নিয়ে, ওইটা পড়েছি প্রথমে। তোর যেটা ইচ্ছে পড়। অভি স্লান এসে পড়তে শুরু করলো। আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোগের সংক্রমণ ও অশুভ লক্ষণ বলতে কিছু নেই, তবে শুভ লক্ষণ মানা আমার নিকট পছন্দনীয়। লোকেরা বলল, শুভ লক্ষণ কি? তিনি বললেন, উত্তম বাক্য। আচ্ছা, আরও তো হাদিস আছে ছোঁয়াচে রোগ নিয়ে, আছে না অভি? হ্যাঁ ভাইয়া আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এরও একটি হাদিস লেখা আছে এখানে। উঠব সেটা? হ্যাঁ পড়, সেটাও পড়। এটা ভাইয়া আবু দাউদের 3911 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সূত্রে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সংক্রামক রোগ বলতে কিছু নেই, লক্ষণ বলতে কিছু নেই। সফর মাসকে অশুভ মনে করা যাবে না। পেঁচা সম্পর্কে যেসব কথা প্রচলিত আছে তাও অবান্তর। তখন এক বেদুইন বলল, হে আল্লাহর রাসূল, আমার উটের পাল অনেক সময় মরুভূমির চারণভূমিতে থাকে, মনে হয় যেন নাদোষ নুদোষ জঙ্গলি হরিণ। অতঃপর সেখানে কোনো একটি চর্মরোগে আক্রান্ত উট এসে আমার সুস্থ উটগুলোর সাথে থেকে এদেরকেও চর্মরোগী বানিয়ে দেয়। তিনি বলেন, তাহলে প্রথম উটটির রোগ সৃষ্টি করল কে? মামা রহিমাউল্লাহ বলেন, জহুরি রহিমাউল্লাহ বলেছেন, অতঃপর এক ব্যক্তি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর সূত্রে বর্ণনা করেন, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছেন, রোগাক্রান্ত উটকে যেন সুস্থ উটের সাথে একত্রে পানের জায়গায় না আনা হয়। আচ্ছা শুনলাম, এখন বল তোর সমস্যাটা কোথায়? ভাইয়া, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ছোঁয়াচে রোগ বলতে কিছু নেই,
আবার বললেন আক্রান্ত উটকে উটের পালের সাথে না আনতে। একটু কেমন যেন লাগছে আমার কাছে ব্যাপারটা। হ্যাঁ, শুধু কি আক্রান্ত উটের ব্যাপার? কুষ্ঠরোগের ব্যাপারও তো নবীজি দূরে থাকতে বলেছেন। কি বলো ভাইয়া? হ্যাঁ, বুখারীর 5707 নম্বর হাদিসে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুষ্ঠরোগীর কাছ থেকে এমনভাবে পলায়ন করো যেভাবে তোমরা বাঘ থেকে পলায়ন করো। তাই নাকি? হ্যাঁ তাই। এর সাথে তুই তো মহামারীর সময় এক এক অঞ্চল লকডাউনের হাদিসটা জানিসই। হ্যাঁ ভাইয়া জানি। ওই যে যখন তোমরা কোনো অঞ্চলে প্লেগের বিস্তারের সংবাদ শোনো, তখন সে এলাকায় প্রবেশ করো না, আর তোমরা যেখানে অবস্থান করো সেখানে প্লেগের বিস্তার ঘটলে সেখান থেকে বেরিও না। মাশাআল্লাহ, তোর তো পুরা মুখস্থ হাদিস আছে। ভেরি গুড। বাকি বলল, ভাইয়া এই হাদিসগুলোর জন্য তো আমি বেশ কনফিউজড হয়ে গেছি। হাদিসগুলো ইঙ্গিত করছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোঁয়াচে রোগের অস্তিত্বকে এমনিতে অস্বীকার করেননি, তাহলে তিনি আবার কেন বললেন যে কোনো রোগই ছোঁয়াছে না? আমি মুচকে এসে বললাম, এই প্রশ্নটার উত্তর আবু দাউদের বর্ণিত উটের ওই হাদিসটির মধ্যে লুকিয়ে আছে। কিভাবে? একটু খুলে বলো ভাইয়া। ওই হাদিসে যখন বলা হলো উটের পালের মধ্যে রোগাক্রান্ত উট নিয়ে এলে রোগটা ছড়িয়ে পড়ে যায়, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী বলেছিলেন দেখাতো। চিন্তিত ভঙ্গিতে ডায়েরির পাতা উল্টালো, মাথা নিচু করে ডায়েরির পাতায় চোখ রেখে বলল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন প্রথম উটটাকে রোগাক্রান্ত করলো কে? বল, কে রোগাক্রান্ত করেছিল প্রথম উটটাকে? আল্লাহ করেছিলেন। এবার আশা করছি তুই বিষয়টা ধরতে পারবি। ভালো করে বুঝে নে, রোগ সৃষ্টি করেছেন আল্লাহ। এই রোগে জীবাণু সংক্রমিত হতে পারে, কিন্তু জীবাণু সংক্রমিত হওয়ার মানে কিন্তু রোগ সংক্রমিত হওয়া নয়। আল্লাহ যাকে ইচ্ছা সুস্থ রাখেন, যাকে ইচ্ছা রোগাক্রান্ত করেন। যদি আল্লাহর ইচ্ছা ও অনুমতি না থাকে তাহলে জীবাণু সংক্রমিত হলেও রোগ হয় না। আল্লাহর হুকুম না থাকলে জীবাণু সংক্রমিত হবারও কোনো সামর্থ্য নেই, আবার সংক্রমিত হয়েও কারো দেহে রোগ সৃষ্টি করার ক্ষমতা নেই। আর তাছাড়া তুই ওই হাদিসটি তো নিশ্চয় জানিস যে আগে উট বাঁধো, তারপর আল্লাহর উপর তাওয়াক্কুল করো। জানিস না? উট বাঁধার হাদিসটি দিয়ে আমি সেটা বুঝি, সেটা হলো আল্লাহর উপর ভরসা রাখতে হবে, তার সাথে সাবধানতাও অবলম্বন করতে হবে। আর এটা বিশ্বাস করতে হবে যে আল্লাহ না চাইলে কোনো রোগও কারো কোনো ক্ষতি করতে পারবে না। ঠিক বলেছিস ভাইয়া, এখন পরিষ্কার বুঝতে পারছি। কথা সত্য, আমরা 5 জন একসাথে কাজ করেছি করোনা রোগীদের নিয়ে। এর মধ্যে আমাদের 3 জনের কোভিড-19 পজিটিভ হয়েছে, 2 জনের কিছুই হয় নাই। এই 2 জনের মধ্যে একজন ছিল আমাদের রিক্সাওয়ালা। সে একটা কাপড়ের মাস্ক পরে আমাদের সাথে দৌড়াদৌড়ি করেছে। করোনা রোগী ধরে হাসপাতালের স্ট্রেচারে শুইয়েছে, কোনো রকম সতর্কতা অবলম্বন করেনি, অথচ তিনিই বেশ সুস্থ আছেন। আল্লাহ না চাইলে কারো কোনো রোগ হওয়া সম্ভব না। কথা সত্য। ভেতরে সন্দেহের জট খুলতে শুরু করেছে। আলহামদুলিল্লাহ, তার চোখে সেই আনন্দ ফুটে উঠছে। আমি অভিকে বললাম, এই প্রশ্নের উত্তরে কি তুই সন্তুষ্ট? সূচক মাথা নেড়ে বলল, তবে আমার নাস্তিক বন্ধু আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে বাজে কথা বলছে, সেটা সম্বন্ধে জানতে ইচ্ছে করছে। প্রথম কথা হলো, নাস্তিকদের সাথে একজন মুমিনের বন্ধুত্ব তো থাকতেই পারে না, তাই না থাকা উচিত না। আল্লাহ বলেছেন, মুমিনগণ যেন অন্য মুমিনকে ছেড়ে কাফেরকে বন্ধুরূপে গ্রহণ না করে। যারা এরূপ করবে আল্লাহর সাথে তাদের কোনো সম্পর্ক থাকবে না। বুঝতে পারছিস? মাথা নিচু করে ফেলল। তুই যখন ওদের সাথে চলবি, ওরা নানারকম গার্বেজ তোর মাথায় দেওয়ার চেষ্টা করবে। সে গার্বেজগুলো অনেককেই না বুঝে মাথায় ঢুকিয়ে নেয়, এরপর নিজের দুনিয়া ও আখিরাতকে নষ্ট করে। ভাইয়া, আমি তোমার কথার সাথে একমত। ও আমার খুব কাছের বন্ধু। ইসলামে এসেছি, কিন্তু ওর সার্কেলটার সাথে বন্ধুত্ব ছাড়তে পারেনি। এরপর থেকে আর ইসলামের দাওয়াত করার উদ্দেশ্য ছাড়া অন্য কোনো উদ্দেশ্য ওদের সাথে মিশব না, কথা দিলাম। কিন্তু আমার মনে যে প্রশ্নটা এসে রয়েছে, ওটার একটা সুরাহা করে দাও। আমি বেশ যন্ত্রণে আছি ভাইয়া, রাতে এক ফোঁটা ঘুমোতে পারছি না। কোন হাদিসটা নিয়ে দ্বিধায় বকছিস সেটা একটু পড়। পড়তে শুরু করলো। আবু সালামা ইবনু আব্দুর রহমান ইবনু আউফ রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সংক্রমণের অস্তিত্ব নেই। তিনি আরও বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অসুস্থ উট পালের মালিক অসুস্থ উটগুলোকে
সুস্থ উটপালের মালিকের উটের কাছে আনবে না। আবু সালেমা রাহিমাহুল্লাহ বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এই দুটি হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করতেন। পরে তিনি তার প্রথম হাদিস সংক্রমণ নেই বলা থেকে নীরব থাকেন এবং অসুস্থ উটপালের মালিক সুস্থ উটপালের মালিকের কাছে আনবে না এর বর্ণনায় দৃঢ় থাকেন। বর্ণাগারী বলেন, একদিন হারিস ইবনু আবি জুবাব রাহিমাহুল্লাহ তিনি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ইচ্ছাশাস্ত্র ভাই বললেন, হে আবু হুরায়রা, আমি তো শুনতে পেতাম যে আপনি হাদিসের সাথে আরও একটি হাদিস আমাদের কাছে রিওয়ায়াত করতেন, যা বর্ণনায় আপনি এখন নীরব থাকছেন। আপনি বলতেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সংক্রমণ নেই। তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তা মেনে নিতে অস্বীকার করলেন এবং বললেন, অসুস্থ পালের মালিক সুস্থ পালের মালিকের কাছে নিয়ে যাবে না। তখন হারিস রাহিমাহুল্লাহ এই ব্যাপারে তার সাথে বিতর্ক লিপ্ত হলেন। ফলে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু রাগান্বিত হয়ে হাবশি ভাষায় কিছু বললেন। তিনি হারিস রাহিমাহুল্লাহকে বললেন, তুমি কি বুঝতে পেরেছ আমি কি বলেছি? তিনি বললেন, না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি বলেছি, আমি অস্বীকার করছি। আবু সালেমা রাহিমাহুল্লাহ বলেন, আমার জীবনের শপথ, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু অবশ্যই আমাদের কাছে হাদিস বর্ণনা করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সংক্রমণ নেই। এখন আমি জানি না আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ভুলে গেলেন নাকি একটি অপরটির মানসুখ রহিত করে দিয়েছে। ভাই, আমার বন্ধুটা বলতে চায়, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বলে যাওয়া থেকে প্রমাণ হয় যে এই হাদিসটির ব্যাখ্যায় সাহাবীদের মধ্যে মতপার্থক্য ছিল এবং এটা দিয়েও সে প্রমাণ করতে চায় যে ইসলামে রোগের সংক্রমণের প্রাকৃতিক প্রক্রিয়াকে অস্বীকার করে। আচ্ছা, তাহলে তোকে সহিহ মুসলিমের প্রসিদ্ধ ব্যাখ্যা গ্রন্থ শারহ মুসলিমে ইমাম নববী রাহিমাহুল্লাহ এর হাদিসটির কী ব্যাখ্যা দিয়েছে সেটা বললেই তো তুই পরিষ্কার হবি ইনশাআল্লাহ। তিনি বলেন, প্রথম হাদিসের উদ্দেশ্য হলো রোগ নিজে নিজে আল্লাহর ইচ্ছা ও অনুমতি ব্যতীত সংক্রমিত হতে পারে এই ধারণাকে নাকচ করা। এ হাদিসের উদ্দেশ্যে এই ব্যাপারকে নাকচ করা নয় যে তার রোগাক্রান্তির নিকটবর্তী হলে আল্লাহ তাআলার ক্ষমতা এবং নির্ধারণের দ্বারা সে রোগাক্রান্ত হতে পারে। আবার দ্বিতীয় হাদিসে এদিকে ইঙ্গিত করা হয়েছে যে তার রোগাক্রান্ত নিকটবর্তী হবার দ্বারা আল্লাহর ক্ষমতা, ইচ্ছা ও নির্ধারণের দ্বারা সে যে রোগাক্রান্ত হতে পারে তা থেকে সাবধান থাকতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু যে হাদিসের একটি কথা এবং সংক্রমণ নেই ভুলে গিয়েছিলেন, এই ব্যাপারটি কোনো প্রভাব সৃষ্টি করে না দুটি কারণে। প্রথমত, অধিকাংশ আলিমের মতে বর্ণনাকারীর এই নিজ বর্ণনাকৃত হাদিস ভুলে যাওয়া সেই হাদিসের সহিহ হওয়াকে ত্রুটিযুক্ত করে না, বরং এর হাদিসের উপর আমল করা ওয়াজিব হয়ে যায়। দ্বিতীয়ত, হাদিসের এই কথাটি সংক্রমণ নেই আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ছাড়াও অন্যান্যদের রিওয়ায়াত দ্বারা প্রমাণিত। ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ এটি সাইব ইবনু ইয়াজিদ, জাবির ইবনু আবদুল্লাহ, আনাস ইবনু মালিক ইবনু ওমর রাদিয়াল্লাহু আনহু এর সূত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন। ভাইয়া, তুমি এত কিছু কোত্থেকে জানলা? তোর হাতে মোবাইল আছে না? জি আছে ভাইয়া। প্লে স্টোরে একটা অ্যাপস ডাউনলোড কর। নাম কি অ্যাপসের? রেসপন্স টু অ্যান্টি ইসলাম। অভি অ্যাপসটা ডাউনলোড করে ভ্রু কুচকে বেশ ঘাড়াঘাড়ি করছে। একটু পরপর কোনো আর্টিকেল ওর চোখে আটকে যাচ্ছে। অভি আগ্রহ নিয়ে অ্যাপসটায় দেওয়া অমুসলিমদের নানা রকম সংশয় সৃষ্টিকারী প্রশ্নের উত্তরগুলো পড়ছে। বড় বড় চোখ করে সে তাকিয়ে আছে মোবাইলের স্ক্রিনটার দিকে। বিশ্বাসের যে ঘাটতি সে অনুভব করেছিল তার অন্তরে, আল্লাহ সেই ঘাটতি সরিয়ে দিচ্ছেন। অভি আবারও আল্লাহর দিকে ফিরে আসছে। আশা করছি অভির আত্মা যে যন্ত্রণা পুষে রেখেছিল সেটা আজ দূর হবে। অনেক দিন পর সে আজ ঘুমাবে শান্তির ঘুম। আমি অভিকে আর বিরক্ত করলাম না। সব সংশয়ের উত্তর খুঁজে বের করুক সে আজকে। আমি একটু গা এলিয়ে দিলাম সোফায়। কানকাটা মজিদ ভাইয়ের দেওয়া মুঠোফোনটা বাজতে শুরু করেছে। এই ফোনে মজিদ ভাই ছাড়া আর কারো ফোন করার কথা না। মজিদ ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। সুটকেসটার কী খবর? ওই সময় তো বললাম ভাই সব ঠিক আছে। আপনার কি চিন্তায় ঘুম হচ্ছে না? বেশি কথা বলস, যেটুকু জিজ্ঞেস করছি সেটুকু উত্তর দাও। জিনিস ঠিকঠাক আছে? আলহামদুলিল্লাহ। তবে ভেতর ইট পাথর ভরে দিয়েছে কি না জানি না, খুলে দেখা হয়নি। আপনি বললে খুলে দেখতে পারি, এখন দরকার নেই।
যখন আসবো তখন তোমার সামনে খুলে দেখব। আপনি যেভাবে ভালো মনে করেন ভাই। আবদুল্লাহ, তুমি তো সেদিন আমার কাছে এসেছিলে সোনিয়ার ব্যাপারে কথা বলতে, তাই না? জি মজিদ ভাই। বলে ফেলো, কী বলতে চেয়েছিলে?